সূত্রগুলো পড়ছিলেন তাদের তো মাথায় আসেই, তো যাদের নাই তারা আজকে আমরা আবার সূত্রগুলো দেখাবো, সূত্রগুলো একটু মুখস্থ করে নিতে হবে আর কি। আর চ্যাপ্টার 3-এর এতে আমরা হচ্ছে মাত্র 2টা অঙ্ক দেখাবো এখন, আর বাকি 4-5টা অঙ্ক আছে যেগুলো বিভিন্ন সালে আসছে। তো এই 2টা অঙ্ক দেখাইলে এই নিয়মে বাকি ম্যাথ গুলো পারবেন আর কি। তো বাকি ম্যাথ গুলো আপনারা অবশ্যই কাল এই ওয়াই আসছে, তো এই 2টা অঙ্ক দেখাইলে এই নিয়মে বাকি ম্যাথ গুলো পারবেন আর কি। তো বাকি ম্যাথ গুলো আপনারা অবশ্যই এ, কালকে ক্লাসের আগে শেষ করবেন, যদি না পারেন সেক্ষেত্রে গ্রুপে জানাবেন আর কি, যে ভাইয়া এই ম্যাথটা হচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আগামীকালকের ক্লাসে আমরা দেখাবো। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমরা আজকে তাহলে দেখতে যাচ্ছি চ্যাপ্টার 3-এর এ এবং বি। আর আপনারা যারা এখনো চ্যাপ্টার 1 এবং 2 শেষ করেননি তারা অবশ্যই চ্যাপ্টার 1-2 ভালোভাবে শেষ করবেন আর কি। আর এখন থেকে চ্যাপ্টার 3 থেকে শুরু হচ্ছে আপনাদের হচ্ছে ধারাবাহিক ভাবে একটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টারের হচ্ছে মিল থাকবে আর কি। তো আপনারা যদি এই চ্যাপ্টার গুলো ভালোভাবে না করেন, গ্যাপ দেন, তাহলে বাকি চ্যাপ্টার গুলো বুঝবেন না। তো ওই কারণে বলতেছি যে যারা আমার অন্যান্য সাবজেক্ট গুলো ক্লাস করতেছেন, নিউ ফার্স্ট ইয়ার যারা, যেমন লিনিয়ার এবং ফান্ডামেন্টাল, ওইগুলাতে কম সময় দিতে পারলে অবশ্যই ক্যালকুলাসটা একটু ভালোভাবে দেখবেন এবং ক্যালকুলাসটা দিনের কাজটা দিনে শেষ করে রাখবেন। আর যেহেতু আমাদের শনিবারে আমরা ক্লাসটা নিতে পারি নাই, যে কারণে আমাদের হচ্ছে আজকে ক্লাস হবে এবং আগামীকালকেও ক্লাস হবে। তো আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আগামীকাল রাতের আগে অবশ্যই আজকের ক্লাস যেগুলো দেখানো হবে এবং হোমওয়ার্ক থাকবে সবগুলাই শেষ করবেন আর কি। ঠিক আছে, তো আমরা আজকে চ্যাপ্টার 3-এর এটা প্রথমে দেখবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা কেউ একজন বলেন। ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা চ্যাপ্টার 3 এর মূল নিয়মে অন্তরীকরণ শিখবো, তাই না? আমরা শুরু করে দিই যে আমাদের অন্তরীকরণ করতে গেলে যে মূল নিয়মটা ফার্স্ট টাইম মনে রাখবা। যদি অন্তরীকরণের অঙ্ক করতে যাই তোমাদের চ্যাপ্টার 2 এর সিতে আমি বলছিলাম যে লিমিটের একবার একটা লিমিটের সূত্র দেখাইছিলাম। লিমিটের সূত্রটা কি ছিল মনে করে দিই, সূত্রটা তাহলে আপনাদের সুবিধা হবে। যে লিমিট x টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x by h, এটা সমান কি বলছিলাম? এটা সমান একবার যদি লিমিট দিয়ে এই ধরনের কোনো একটা সমীকরণ করি বা ফাংশন মান নির্ণয় করে, তাহলে বুঝবো এখানে একবার অন্তরীকরণ হয়ে গেছে। ওকে, আবার এই সূত্র দিয়ে, এটাই হচ্ছে মেইন সূত্র অন্তরীকরণের মূল নিয়ম, এইটাই হচ্ছে মূল নিয়ম। এই সূত্র দিয়েই আমরা সম্পূর্ণ অন্তরীকরণের মূল নিয়ম অঙ্কটা বলবো, বুঝতে পারছি? তার সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই যে y ইকুয়াল f of x ফাংশনের স্বাধীন চলরাশি x এর মান ক্ষুদ্র বৃদ্ধি সাপেক্ষে, মানে x এর মান যদি ক্ষুদ্র হয় সেটা অন্তরীকরণের মাধ্যমে বৃদ্ধি পাবে, সেই জন্য বলছে ক্ষুদ্র বৃদ্ধি সাপেক্ষে অধীন চলরাশি, অধীন বলতে y এর মধ্যে বলছে, y এর মানের যে বৃদ্ধি ঘটে ইহাদের অনুপাতের সীমাস্থ মানই হলো x এর সাপেক্ষে y এর অন্তরজ বা অন্তরক, তাই না? সহগ ইয়াকে যদি একবার অন্তরীকরণ করি সেটা প্রকাশ করতে পারবো dy বাই dx, বা এটা যদি প্রকাশ করতে পারি আবার আরেকভাবে যে f ড্যাশ অফ এক্স মানে কি একবার অন্তরীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এক্স এর মান ডেল্টা এক্স পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হওয়ায় y ইকুয়াল এফ এক্স এর মানও কি পাবে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, মানে বৃদ্ধি পাইছে এক্স এর মান যদি বৃদ্ধি পায় ডেল্টা এক্স, তাহলে তার সাথে কি হবে? পরবর্তী ফাংশনে যোগ হয়ে যাবে। এজন্য এক্স প্লাস ডেল্টা এক্স হলে y এর মান বৃদ্ধি যদি পায়, তো y এর মান বৃদ্ধি পেলে সূত্রটা কি হবে? কতটুকু বৃদ্ধি পাইছে? তাই এই যে বৃদ্ধি পাওয়ার পর ফাংশনটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, আর বৃদ্ধি পাওয়ার আগে ফাংশনটা ছিল এফ অফ এক্স। তাই এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা বৃদ্ধি আগের ফাংশন, তাহলে এখান থেকে এখানে কি করতে হবে? বিয়োগ করা লাগবে। তাহলে ডিওয়াইটা হচ্ছে কি বৃদ্ধি প্রাপ্ত ফাংশন, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস কত লেখা যায়? মাইনাস এফ অফ এক্স। এক্ষেত্রে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরক সহগ বলা যায়। সেটা সূত্রটা প্রতিপাদন করে এখানে রেখেছিলাম, আমাদের এটা কিন্তু অত প্রয়োজন নাই, শুধু মেইন আমাদের সূত্রটার দরকার। হ্যাঁ, আমার এই সূত্রটা জাস্ট মনে রাখলেই যথেষ্ট। মেইন সূত্র হচ্ছে আমার এইটুকু, এইটুকু মনে রাখবা। হ্যাঁ, এইটুকু সূত্র দিয়ে আমাদের কাজ হবে। লিমিট x টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x by h, এইটুকু সূত্র দিয়ে আমরা সম্পূর্ণ অধ্যায়টা করবো। ওকে ওকে, আমরা অঙ্কের মধ্যে চলে যাই। চ্যাপ্টার 3 এর দেখো কি বলছে যে মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো।
লন কজ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে, তাই না? তা অন্তরক সহগ নির্ণয় করতে গেলে ডি বাই ডিএক্স সমান কি লেখা যায়, লন কন এক্স। তাহলে আমরা কি জানি এটা সমান কোন সূত্রটা লিখতে হবে, লিমিট, ধরি আগে এটা সমান ফাংশন ধরে নেই, তাহলে বুঝে সুবিধা হবে। এফ অফ এক্স সমান ফাংশনটা ধরে নেই কি, লন কজ এক্স, এটা কি ফাংশন, এটা মনে করো। লিমিটের সূত্রটা কি আছে, এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ, এটা হচ্ছে সূত্রটা, তাই না? তাহলে আমি ফাংশন এটা মনে করি, তাহলে এক্স এর জায়গায় কি বসবো, একবারে এক্স প্লাস এইচ বসাবো। ফাংশন জায়গায় যদি আমি এক্স প্লাস এইচ বসাই, তাহলে কি হবে, লন কস, আর এক্স এর জায়গায় বসবে কি, এক্স প্লাস এইচ বসবে, তাই না? তাহলে এফ অফ এক্স এর মান এখানে একবার বসাইছি, মাইনাস করতে মাইনাস, এই সূত্রের মাইনাস বসছে। আর এফ অফ এক্স বলতে কি, এফ অফ এক্স বলতে লন কজ এক্স, এই যে লন কজ এক্স। হ্যাঁ, লক্ষ্য করো এখানে আমরা লন কজ এক্স এর এখানে আমরা একবার ধরে নিয়ে অঙ্ক আলাদা করে করছি, কজ এক্স এর সমান কি ধরছি, ওয়াই ধরে নিছি, এবং কস এক্স প্লাস এই সমান কি ধরে নিছি, ওয়াই প্লাস কে ধরে নিছি। তো আমি যে এখানে কে এর মান বের করি, তাই প্লাস ওয়াইটা সমান চিহ্ন দিয়ে পার করলে কি হবে, মাইনাস ওয়াই, তাহলে কে এর মান পাইছি। তাহলে যদি এইচ এক্সটেন্স টু জিরো হয়, তাহলে অবশ্যই কে এক্সটেন্স টু জিরো হবে, কারণ কি এইচ আর কে সেম, তাই না? তো আমরা এইচ কে সম্পূর্ণ কে এর মাধ্যমে কি করতেছি, প্রকাশ করতেছি। এই জন্য এইচ এক্সটেন্স টু জিরো যদি হয়, তাহলে অবশ্যই কে এক্সটেন্স টু জিরো হবে। তো এবার সে আমরা এইচ ফাংশন থেকে কে এর মধ্যে নিয়ে যাই, তাই ডি বাই ডি অফ এক্স লন কজ এক্স সমান কি লেখা যাবে, লিমিট, এই লিমিট এইচ টেন্স টু জিরো বদলে কি বসাবো, কে এইচ টেন্স টু জিরো। জিনিসটা তো ভালো দেখা যাইতেছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, অন্য একজন বলবো। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো, তাহলে এখানে আরেকটা জিনিস দিলে ক্লিয়ার করি। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে লন করতে লন, হ্যাঁ, আর cos x প্লাস এইচ সমান কি ধরছিলাম, এই cos x প্লাস এইচ সমান ধরছি কি, কিছু করতে হলে পরিবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। দেখ, তা এই সূত্রটা থেকে কিন্তু আমরা এখানে বসাচ্ছি। হ্যাঁ, এই লন করতে লন, আর cos x প্লাস এই সমান কি ধরছি, cos x প্লাস এই সমান কি ধরছি, y প্লাস কে, এই যে y প্লাস কে, তারপরে মাইনাস করতে মাইনাস, লন করতে লন, আর cos x সমান কি ধরছি, এই যে cos x সমান কি ধরছি y, এই জন্য y। আর এই কে টা কি করে না, আসলে এটা বলি, এখানে কে x টেন্ডস টু জিরো, এখানে কে দ্বারা এই জন্য ভাগ করছি, কিন্তু আসলে আমাদের এখানে h ছিল, তাই না? এখানে কি ছিল, এই যে h দ্বারা ভাগ ছিল। তো এটা আমি পরবর্তী বাইরে আরেকটি লিমিট, এখানে কি হইতো, এখানে এক্সট্রা এটা কে নেওয়ার কারণে এখানে কে নেওয়া লাগতো, তাই না? এই কে কাজে কাটা যাইতো, আবার এটা সমান হইতো, তাই না? আর এখানে কে এর মান সরাসরি আমি বসাই দিচ্ছি আপনাদের সুবিধা, বুঝার সুবিধার্থে, এটা বুঝার সুবিধার্থে আপনাকে এখানে আমি কি কে এর মান বসাইছি। কে এর মান কত, কে এর মান আছে cos x প্লাস h মাইনাস y, দেখ cos x প্লাস h মাইনাস কি, আর এখানে y এর মান কত, এখানে y এর মান হচ্ছে মাইনাস, y এর মান হচ্ছে cos x, এখানে cos x বসাইছি সমান কে, তাহলে আমরা কে এর মান সরাসরি এটা বসাইতে পারি y, আর বাই h। আশা করি এই লাইনটা থেকে কি করে এই লাইনটা আসলে বুঝতে পারছো, তাই না? যদি না বুঝে থাকো বলতে পারো একজন, ভাইয়া আরেকটু বুঝে দেন, বুঝি নাই। বলি আমি একটা লাইন লিখে দিই, তাহলে বুঝিবার সুবিধা হবে আপনাদের। লাইনটা হয়তো এরকম, লিমিট কে এক্স টেন্ডস টু জিরো, লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই বাই কে, লিমিট এক্স টেন্ডস টু জিরো, কে বাই এস। এইবার তো বুঝার কথা, এই কে কাটা গেলে আবার কে এস বাই কে, এটা হয় না? দেখো কে আর কে যদি কাটা যায়, তা আমি এখানে কে এক্সটেন্স টু জিরো দেখে আমি এখানে কে নিছি, আমি কে এক্সটেন্স টু জিরো থাকলে তো এখানে এইচ দিতে পারি না, পারি? আমার এইচ এখানে এইচ এক্সটেন্স টু জিরো আছে, জিরো আছে, এখানে আমি কখনো কে বসাইতে পারবো না, যেখানে যে লিমিট থাকবে সেখানে কিন্তু সেই লিমিটের মানেই করতে হবে। এখানে এইচ আছে মানে এখানে এইচ দিয়ে করতে হবে, বুঝতে পারছো? আর এখানে কে এক্সটেন্স টু জিরো আছে মানে কি, এখানে কে দিয়েই করার লাগবে। আশা করি বুঝছো। এখানে কে এর মানটা এখানে আমি বের করে নিছি, আগেই বললাম না যে cos x প্লাস এইচ মাইনাস, এখানে y এর মান কত বলো তো, এই y এর মান এখানে cos x, এই জন্য মাইনাস cos x
সমান কে, এখানে কে হইতো এটা কে এর মানে এখানে বসাই দিছি বাই এইচ করতে এইচ। এবার লাইনটা বুঝছো? জি ভাইয়া। তাহলে পরের লাইনে চাই যে পরের লাইন কি করে আসলো। তো বলো তো লনের সূত্র কার জানা আছে যে লন যদি বিয়োগ আকারে থাকে, এরকম লন লন এক্স মাইনাস লন ওয়াই যদি থাকে যে বিয়োগ আকারে, তাহলে কি লেখা যায়? লন এক্স বাই কি লেখা যায়? ওয়াই লেখা যায় না? ঠিক এরকম দাও, লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই বাই কে, এটা আছে, তো এটা আমরা মাইনাস আকারে আছে লন দুইটাই, সেটা আমরা ভাগ আকারে লিখতে পারি না, লন ওয়াই প্লাস কে বাই কি ওয়াই, আর কে করতে কে। আশা করি বুঝছো। এইটুকু সূত্র দেখো, এইটুকুর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখার লাগবে এটা কি করে আসলো। হ্যাঁ, তোমরা কলেজে শিখছো, যাদের উচ্চতর গণিত ছিল কলেজে, অবশ্যই কলেজে সবারই উচ্চতর গণিত ছিল, সূত্রটা মনে আছে কিনা একটু লক্ষ্য করো তো। cos সি মাইনাস cos ডি, এই সূত্র ত্রিকোণমিতির সূত্রই মনে আছে। 2 sin, তারপর সি প্লাস ডি বাই 2 sin ডি মাইনাস সি বাই 2, এই সূত্রটা কার মনে আছে? cos c minus cos d equal to sin c plus d by 2 আর sin d minus c by 2। এটা কিন্তু cos, এই যে এটা ধরো c, x plus h টা ধরো c আর x টা ধরো d, তাহলে cos c minus cos d সূত্র কি? 2, সূত্রে 2 করতে 2, sin করতে sin, এখানে কি c plus d মানে কি এই x আর x যোগ করলে কত? 2x plus h by 2 sin, তাহলে d minus c, তাই না? তাহলে x থেকে এটা যদি বিয়োগ করি তাহলে x থেকে মাইনাস এক্স মাইনাস এইচ, তাহলে এই মাইনাস এক্স প্লাস এক্স থেকে কাটা, তাহলে কি মাইনাস এইচ থেকে, আর এখানে 2 থাকার কারণে এই 2টা এখানে আসে। আশা করি সূত্রটা বুঝছো। আর বাই এইচ করতে বাই এইচ, সবাই বুঝছো তো লাইনটা? একটু মাঝে মাঝে রেসপন্স দিলে সুবিধা হয় বুঝার ক্ষেত্রে। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে এই যে কেটা ভাগ আকারে আছে এখানে, তাই না? তো এই কেটা আমি কিন্তু সাইডে লিখছি 1 বাই কে করে নিছি। কে ড্রয়িং করতেছে? ফিরোজ ইসলাম, আপনি ড্রয়িং করতেছেন। সরি ভাইয়া, ভুলে চাপ পড়ে গেছে কোথায় জানি। আচ্ছা ঠিক আছে। হুম। এই যে এই কেটা ভাগ আকারে আছে, এই কেটা আমি আলাদা করে নিছি 1 বাই কে করে নিছি। ওকে, লন করতে লন, তো এখানে দেখো ওয়াই প্লাস, এখানে আমার লন ওয়াই প্লাস কে বাই ওয়াই আছে, তাই না? এই ওয়াইটা এই ওয়াই এর সাথে ভাগ আকারে আছে, কেটার সাথে, তো আলাদা আলাদা লেখা যায়, তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস কে বাই ওয়াই, তাই না? এরকম লেখা যায় না? তাহলে এই ওয়াই ওয়াই কাটা গেলে কি হয়? লন 1 প্লাস কে বাই কি লেখা যায়? ওয়াই, তাই না? এটা আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি লন 1 প্লাস কে বাই ওয়াই। ওকে, আশা করি লিমিটটা বুঝছি। এবার এই লিমিটটা লক্ষ্য করো, লিমিট এস টেন্স টু 0, লক্ষ্য করো এখানে এই 2টা এইচ, এখানে আমি যদি 2 বাই এইচ লিখি, এই 2টা আবার ভাগ করে এখানে 2 আসবে কিনা, এই 2টা আবার যেখানে ভাগ করে দিয়ে লেখা যাবে কিনা। তা এই যে সাইনের সামনে যে মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা আমি শুরুতেই লিখেছি, দেখো বুঝতে পারছো? এই মাইনাসটা আমরা জানি কি সাইন মাইনাস থিটা সমান লেখা যায় কত, এটা সূত্র কিন্তু সাইন মাইনাস থিটা সেটা সামনে আসে, সাইন থিটা লেখা যায়। তো এই যে এলাকার মাইনাসটা আমি কিন্তু এই সামনে নিয়ে আসছি একবারেই। তারপর সাইন এইচ বাই 2 লিখছি, আর এইচ বাই করতে এইচ করতে এই 2টা গুণ আকার আছে, আবার এটা আমি যদি হরের সাথে ভাগ করে দেই, আবার উল্টাই দিলে আবার কি লবের সাথে কি হয়ে যায়? গুণ হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য আমি এগুলা ভাগ করছি কিসের কারণে? এই যে এখানে এইচ বাই 2 আছে, এখানেও আমাকে এইচ বাই 2 বানাইতে হবে। মনে আছে তো চ্যাপ্টার 2 এর সির কথা, যে আমি কি বলছিলাম? লিমিট এক্স টেন্ডস টু 0 ক্ষেত্রে যদি এইরকম হয়, তাহলে সাইন এক্স বাই এক্স হয়, এর মান কত? 1। এই জন্য এটা 1 বানানোর জন্য কিন্তু আমি একই করেছি, কোনটা? এইচ বাই 2, এখানে এইচ বাই 2, আর এখানে যা আছে পাইয়ে বসাইছি। দেখো সাইন করতে সাইন 2x বাই এইচ, 2x বাই এইচ বাই 2। আশা করি বুঝছো লাইনটা? বুঝছো সবাই লাইনটা? জি ভাইয়া। তারপরে পরের লাইনটা যাই, এটা একটু ফাঁকা হয়ে গেছে, এটা কাটিয়ে দেওয়া যেত না? দেখো এই এই মাইনাস করতে, এই যে মাইনাস, হ্যাঁ, লিমিট কে এক্সটেন্স টু লিমিট কে এক্সটেন্স টু 1 বাই কে আছে 1 বাই কে। ভাইয়া আগের লাইনটা একটু বুঝাই দেন, আগের লাইনটা বুঝাই দেন। আগের লাইনটা আবার এই লাইনটা আগে বুঝাই দিব আবার। জি জি। ওকে,
একটু কথা বলেন আমার সাথে। এই লিমিটটা বুঝছেন তো? এই লিমিটটা জি জি, প্রথমটা বুঝতে পারছি, পরের পরের লিমিটটা লক্ষ্য করো। এটা আমি একটু ভাঙে করার চেষ্টা করে নিছি। হ্যাঁ, এই যে এই জায়গার মাইনাসটা আমি কিন্তু সামনে নিছি, আর এই মাইনাসটা দেখাচ্ছি না, শুধু আমি লিমিটটা দেখাচ্ছি। এই যে সাইন এস বাই টুটা আমি প্রথমে লিখলাম। ওকে, আমার এখানে কোণ আসে এইচ বাই টু, তাহলে আমাকে ভাগ করতে হবে এইচ বাই টু দ্বারা। তো আমার এখানে ভাগ তো এইচ আছে, এখানে ভাগই আছে, এইচ আছে, আর এখানে টুটা গুণ আকারে আছে। আমি টুটা যদি এখানে উল্টাই দিই বা হরের সাথে ভাগ করি, এইটা আমার যদি ভগ্নাংশ আবার আকারে লিখতে যাই, তখন এইটা টুটা গুণ করে দিলে কি হয়, কি রকম হবে লক্ষ্য করো তো। সাইন এইচ বাই টু গুণন এই টুটা উপরে যাবে আর এইচটা কি যাবে, নিচে যাবে। তো আবার কি হলো, টু সাইন এইচ বাই টু বাই এইচ। দেখো তো আবার ওই টু সাইন এইচ বাই টুর মতো হলো কিনা। তা আমরা যদি হ্যাঁ, বুঝতে পারছি, আর বুঝাতে হবে না, বুঝতে পারছি। ওকে ওকে, হ্যাঁ এইভাবে রেসপন্স দিলে সুবিধা হয় বুঝাইতে একটু। যাই হোক, আমরা পরের লাইনে চলে যাই। মাইনাস করতে মাইনাস লিমিট কে এক্সটেন্স টু লিমিট কে এক্সটেন্স টু 1/k করতে 1/k। এই যে লনের যে সূত্রটা, এটা দ্বিপদী বিস্তৃতির কথা মনে আসছে? কেউ কোনদিন শুনছিলেন দ্বিপদী বিস্তৃতি ক্লাস 9-10 এর উচ্চতর গণিতে? জি ভাইয়া। এই দ্বিপদী বিস্তৃতির এটা সূত্র মনে রাখবেন। হ্যাঁ, লন 1 প্লাস কে বাই ওয়াই এর ক্ষেত্রে সূত্রটা কি হবে, কে বাই ওয়াই মাইনাস, এখানে যে 1 প্লাস থাকার কারণে এখানে কিন্তু আর 1 হয়নি, বুঝতে পারছো? এই জন্য একবার শুধু হয়েছে কে বাই ওয়াই মাইনাস কে স্কয়ার বাই 2 ওয়াই স্কয়ার প্লাস কে কিউব 3y কিউব মাইনাস কে 4 বাই 4y টু দি পাওয়ার 4 প্লাস ধর একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এটা কিন্তু এটার দ্বিপদী বিস্তৃতি। ওকে, এটা মনে রাখা লাগবে। এই দ্বিপদী বিস্তৃতিটা এখানে আমি লিখছি। তারপর লিমিট s টেন্ডস টু 0, আমি বললাম কি, এই যে সাইন h বাই 2 বাই h বাই 2 এর মান কত 1, এই যে 1 বসাই দিছি। আর এইদিকে সাইন 2x প্লাস h বাই 2 ছিল, ওটাই বসাইছি, এখানে কোনো আর কাজ করিনি আমি। বুঝছো এই লাইনটা? বুঝছো সবাই? তারপর লক্ষ্য করো, মাইনাস করতে মাইনাস লিমিট কে এক্সটেন্স টু 0 কে এক্সটেন্স টু 0, এই কে টা যদি আমি গুণ করে দেই, তো এই কে কে যে কি যায়, কাটা যায়, তাহলে 1 বাই কি থাকে ওয়াই। তারপর এখানে দুইটা কে আছে, একটা কে কাটা গেলে কি থাকে মাইনাস কে বাই 2 বাই ওয়াই স্কয়ার প্লাস এখানে তিনটা কে আছে, একটা কে কাটা গেলে কত কে স্কয়ার বাই 3y মাইনাস ডট ডট লিমিট এক্সটেন্স টু 0 সাইন 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয়, এখানে কোনো চেঞ্জ আর করি নাই আমি। ওকে, এবার লক্ষ্য করো, আমি যদি কে এর মান বসাই, এখানে কে এর মান 0, এখানে কে এর মান যদি 0 বসাই দেই, তাহলে সবগুলাই 0 হবে, শুধু এই পদটা 0 হবে না, তাহলে 1 বাই ওয়াই মাইনাস করতে মাইনাস 1 বাই ওয়াই করতে 1 ওয়াই, আর বাকি সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এই জন্য আমি আর দেখাই নাই 0 হবে দেখে। ওকে, এখানে আমি এইচ এর মান 0, এখানে এইচ এর মান বসাই দিব, এইচ এর মান এখানে কি 0 বসালে কি হবে 2x প্লাস 0 বাই 2, তাই না? তাহলে মাইনাস করতে মাইনাস 1 বাই ওয়াই এর মান কত, শুরুতে আমি ধরে নিছি ওয়াই এর মান ধরে নিছি কি cos x ধরে নিছি, এখানে y এর মান বসেছি cos x, সাইন করতে সাইন, তাহলে লক্ষ্য করো 2x আর 0 গুণ করলে কি হয় 2x বাই 2, এই 2 এ 2 এ কি যায় কাটা যায়, তাহলে মাইনাস করতে মাইনাস, হ্যাঁ মাইনাস করতে মাইনাস 1 বাই cos x করতে 1 বাই cos x, তাহলে এই 2 কাটা গেলে কি থাকে শুধু sin x, তা sin x টা 1 এর সাথে গুণ করলে sin x বাই cos x, মাইনাস করতে মাইনাস sin x বাই cos x এর সূত্র কি 10x, এটা অ্যান্সার। আশা করি অন্তরীকরণটা বুঝছো সবাই। আর কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে পরবর্তী অঙ্কের মধ্যে আমরা চলে যাচ্ছি। জি ভাই, হ্যাঁ, সমস্যা নাই। ওকে, আমরা এক্সাম্পল 7 সেম নিয়ম, ওখানে লন cos x দেখছি, এখানে লন sin x দেখবো। এক্সাম্পল 6 কি দেখছিলাম লন cos x না, এখানে লিখবো লন sin x, একই নিয়ম, আলাদা কোনো নিয়ম নাই। ধরি y ইকুয়াল লন sin x, বা ফাংশন ধরে নিছি f of x, তো f of x সমান যদি এটা ধরে নেই, তাহলে x এর জায়গায় কি বসাবো x প্লাস h, তাহলে কি হবে লন sin, তাহলে x এর জায়গায় বসবে x প্লাস h। তো আমরা তো অন্তরীকরণের সূত্রটা জানা আছে, লিমিট x টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। তাহলে লক্ষ্য করো, আমরা f of x এর মান কি বসাইছি, f of x প্লাস h এর মান পাইছি কি ln sin x প্লাস h, এই যে ln sin x প্লাস h মাইনাস করতে মাইনাস f of x এর মান কত ln sin x, এই যে ln sin x বাই h করতে h, শুধু মান বসাই নিছি, আর কোনো কাজ করি না এখানে। পুনরায় ধরি, এই যে sin x কি ধরে নিছি
আমরা ওখানে sin x সমান y ধরে নিছি 6 নাম্বার এক্সাম্পলে, আর আমরা এখানে z দিয়ে ধরে নিছি। মানে আমি আপনাদের শেখাতে চাচ্ছি যে এক এক সময় এক এক চলক ধরে নিলেও কিন্তু অঙ্কটা হবে, এই জন্য আমি এখানে z ধরে করে দিছি। বইয়ের মধ্যে z দ্বারা করা আছে, আমরা যদি এখানে আমরা y ধরে করে নিতে পারতাম, কোনো সমস্যা হইতো না। ওকে, তো আমরা sin x টাকে ধরছি z, আর তাহলে sin x প্লাস h টা ধরবো কি z প্লাস k। আমরা এখানে k এর মান বের করবো, তাই z টা এদিকে পার করে দিলে কি হবে, মাইনাস z হবে। তাই লক্ষ্য করো, আমি যে k এর মান সম্পূর্ণ বের করতে চাই, তাহলে sin x প্লাস h মাইনাস z এর মান কত, sin x, তাহলে এখানে sin x বসাই দেই, তাহলে k এর মান পেয়ে গেছে, তাই না? তা লক্ষ্য করো, এখানে যদি আমি এই সূত্রের মধ্যে আমি যে k এর মান বসাইতে যাই, তাহলে কি হবে, লিমিট k h এক্সটেন্ড টু 0 যা বসবে, k এক্সটেন্ড টু 0 লন করতে লন, আর এখানে sin x প্লাস h সমান কি ধরছি, j প্লাস k, দেখো j প্লাস k ধরে নিছি। তারপর এখানে মাইনাস করতে মাইনাস, লন করতে লন, আর যে sin x সমান কি ধরে নিছি, sin x সমান z ধরে নিছি, এই z। আর এখানে আমার h ভাগাকারে আছে, আমি এখানে k ভাগ করে নেওয়ার কারণ কি আছে, k এক্সটেন্ড টু 0, আর এখানে k টা বেশি নেওয়ার কারণে এখানে k দিছি, তাহলে এই k কাটা যায় আর h টা আবার থেকে যায়, তাই না? তারপর লক্ষ্য করো, লন সেম নিয়ম, k এক্সটেন্ডস টু 0 লন, এখানে z প্লাস k মাইনাস লন মাইনাস z, এটা আমার বিয়োগ আকারে আছে, লন যদি বিয়োগ আকারে তাহলে কি লেখা যায়, ভাগ আকারে লেখা যায়, লন z k প্লাস z k বাই করতে k, এখানে k এর মান কি, k এর মানটা বসাই দিই এখানে, তা sin x প্লাস h বাই মাইনাস z বাই h করতে h। আশা করি লাইনটা বুঝছো, পরের লাইনটা আমরা চলে যাচ্ছি। লক্ষ্য করো, এই যে কেটা ভাগাকারে আছে, এটা আমরা সাইডে নিচ্ছি 1 বাই কে, তারপরে এখানে লন জেড প্লাস কে বাই জেড, এদিকে যা আছে তাই। তো এখানে সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ মাইনাস করতে মাইনাস, জেড এর মান কি বললাম না, সাইন এক্স ওয়াই বাই এইচ করতে এইচ। ওকে, তাহলে আমরা তারপরে লাইনে চলে যাই। লক্ষ্য করো, তা আমরা 1 বাই কে করতে 1 বাই কে, লন করতে লন, এখানে কি লেখা যায়, এক্সাম্পল 6 তো দেখাইলাম এই কিভাবে আসছে 1 প্লাস কে, এই জেডটা এই জেড এর সাথেও ভাগ আছে, কে এর সাথেও ভাগ আছে, আলাদা আলাদা করলে কি হয়, জেড বাই জেড প্লাস কে বাই জেড, তাই না? তাহলে এই জেড এ জেড কাটা যায়, তাহলে 1 প্লাস কে বাই কি থাকে, জেড, এই 1 প্লাস কে জেড, লিমিট এক্সটেন্ডস টু 0। এই সূত্রটা আবার মনে রাখো, এখানে আরেকটা সূত্র আছে, সাইন সি মাইনাস সাইন ডি, এটা আছে সাইন সি মাইনাস সাইন ডি, ত্রিকোণমিতির কলেজে শিখে আসছো। এই সূত্র সমান কি লেখা যায়, 2 cos c প্লাস ডি বাই কি 2 sin c মাইনাস ডি বাই কি 2, এই সূত্রটা। এইটা x প্লাস এইচ টা ধরো c আর x টা ধরো d, তাহলে sin c মাইনাস sin d সূত্র আছে 2, এই যে সূত্রের 2, তারপর cos তারপরে c প্লাস d। আমি যদি এখানে x আর x যোগ করলে 2x হয়, তার মানে লেখার নিয়ম ছিল এরকম 2x প্লাস h বাই 2 এরকম ছিল। এটা আমি আলাদা আলাদা করে লিখি যে 2x বাই 2 প্লাস h বাই 2, তাহলে এই 2 এ কাটা যায়, তাহলে কি থাকে x প্লাস h বাই কি 2, এই জন্য আমি সরাসরি লিখছি x প্লাস h বাই 2। এই অন্তর্গত অঙ্কগুলো যে অনেক বড় বড় হয়, এই কারণে কিছু কিছু স্কিপ করা লাগে, কিন্তু প্রতিটি যে খুঁটিনাটি আমরা লিখতে যাই তাহলে অঙ্কটা বিশাল বড় হয়ে যায়, এই জন্য আমরা কিছু কিছু স্কিপ করছি। এই জন্য আমি এখানে স্ক্রিনে আপনাদের বুঝাই দিচ্ছি, বুঝে নেবেন। বুঝতে পারছেন? তো দেখো, তারপর কি আছে, সাইন সি মাইনাস জি বাই এইচ, তাহলে এক্স প্লাস এইচ থেকে যদি এক্স বিয়োগ করা যায়, তো এক্স এক্স এ কাটা থেকে এইচ, তাহলে এইচ বাই 2। ওকে, আশা করি বুঝছো। তারপরে এইচ করতে এইচ, লাইনটা বুঝছো আশা করি, না বুঝলে বলতে পারো। পরের লাইনে যাই, তাহলে এই যে 1 বাই কে করতে 1 বাই কে, লন 1 প্লাস কে বাই জেড, বললাম তো এটা দ্বিপদী বিস্তৃতি সূত্র, তাহলে কি লেখা যায়, কে বাই জেড মাইনাস কে স্কয়ার বাই 2 জেড স্কয়ার প্লাস কে কিউব প্লাস 3 জেড কিউব মাইনাস ডট ডট ডট, লিমিট এক্সটেন্ডস টু 0। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে আমরা সুবিধার্থে এই যে সাইন এইচ বাই 2 সাইন এইচ বাই 2, ওকে, তাই এই 2টা ভাগ আকারে আছে, এই 2টা গুণে আছে, এই 2টা যদি আমি এইচ এর সাথে ভাগ করে দিই, আবার সেম নিয়ম, তাহলে কি সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2, আর এখানে cos x প্লাস h বাই 2, এই যে cos x বাই 2, এখানে কোনো কাজ করি নাই। তারপরে লাইনে যাই, এইটা কে টা গুণ করে দেই, এই কে আর কে কাটা গেলে 1 বাই জেড, তারপর মাইনাস করতে মাইনাস, দুইটা কে আছে, এখানে একটা কে কাটা গেলে কে বাই 2 জেড স্কয়ার প্লাস এখানে কে কিউব আছে, এখানে কে কাটা গেলে কে স্কয়ার বাই 3 জেড কিউব প্লাস মাইনাস ডট ডট ডট, লিমিট এটার মান কি আমরা জানি কি, এর মান সূত্রের মান হচ্ছে 1, আর এখানে যা আছে
তাই ওকে। আমরা এখানে কে এর মান বসাই দিই, তাহলে 1/z থাকবে, বাকি সব কি হয়ে যাবে জিরো, কারণ কে এর মান জিরো। এখানে কে এর মান যদি জিরো বসাই, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন জিরো জিরো দেখাইছি ওকে। তারপরে এখানে এইচ এর মান জিরো, এখানে এইচ এর মান জিরো বসাই দিছি, cos করতে cos, x প্লাস করতে x প্লাস, এইচ এর মান জিরো, 0/2, 2 দিয়ে জিরো ভাগ করলে জিরো, জিরো আর x গুণ করলে কি হয়, আর যোগ করলে কি হয়, জিরোই হয় ওকে। বুঝে গেছো? তাহলে 1/z থেকে জিরো বিয়োগ করলে 1/z এ হয়, আর এই x প্লাস 0/2 যদি যোগ করা হয় তাহলে cos x এ হয়। তা z এর মান তো জানোই, এখানে z এর মান কত, z এর মান sin x তোমরা জানো, আমরা ধরে নিছি শুরুতেই z সমান sin x ওকে। তাহলে z সমান sin x আর cos x করতে cos x, cos x বাই sin x এর সূত্র কি, cot x। আশা করি ম্যাথটা বুঝে গেছো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। কারো কোনো যদি সমস্যা না থাকে তাহলে আপনাদের আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। আপনাদের ক্যালকুলাস 1 নতুন বই যাদের আছে, নতুন বইয়ের সাথে মিলবে, এই হোমওয়ার্কটা লিখে নেন খাতার মধ্যে। সরি, হোমওয়ার্কটা হচ্ছে এক্সাম্পল 5, 9, একজন বলেন। জি ভাইয়া। চ্যাপ্টার 3-এর বি অন্তরীকরণের যে সূত্রগুলা মাস্ট বি লাগবেই, একদম ছোটস্থ সূত্র লাগবেই কিন্তু, হ্যাঁ এই সূত্রগুলো কিন্তু জানা না থাকলে কিন্তু অন্তরীকরণ করতে পারবেন না, পরে বলতে পারেন না যে ভাইয়া কি শিখাইলেন, অন্তরীকরণ করতে পারতেছি না। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, স্থির বলতে এখানে ধ্রুবক, অন্তরীকরণ কোন ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো হয়, আর কোন এক্স এর উপর পাওয়ার যদি থাকে সেটা যদি অন্তরীকরণ করি পাওয়ারটা সামনে আসে, তার সাথে পাওয়ার থেকে এক বিয়োগ হয়। হ্যাঁ, এগুলো সূত্র তোমরা কলেজেই শিখে আসছো। তারপরে কোন ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই হয়। তারপরে এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স হয়, তার সাথে লন ভিত্তিটা বসে। হ্যাঁ, তারপরে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হয়, টেন এক্স কে অন্তরীকরণ করলে সেক স্কয়ার এক্স হয়, আর সেক স্কয়ার এক্স হয়। এগুলা মনে রাখবেন এগুলো। হ্যাঁ, আমরা অঙ্কের ক্ষেত্রে দেখবেন বেশ কয়েকটা সূত্র আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে সাইন ইনভার্সের সূত্রটা দেখতে পাবেন, টেন ইনভার্সের সূত্রটা দেখতে পারবেন, মাস্ট বি দেখবেন। আমরা অঙ্ক করবো তো চ্যাপ্টার 3-এর বির মধ্যে দেখবে এই দুইটা সূত্র কিন্তু আগে আসছে, এই সূত্র দুইটা দেখতে পাবেন। আর সূত্র আর কোন দুইটা দেখতে পাবেন, এই সূত্রটা খাতার মধ্যে, এখন খাতা থাকলে এখনই লিখে নাও, এই কয়েকটা সূত্র আমাদের এখনই লাগবে। এই সূত্র, হ্যাঁ এটা, এই সূত্রগুলো এখনই আমাদের লাগবে। যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছে এই সূত্রগুলো লিখে নাও, তাহলে সুবিধা হবে এখনই। আমাদের হাতে কিন্তু এই জুম অ্যাপে মাত্র 4 মিনিট আছে, তো এই 4 মিনিটের যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি এগুলা কিন্তু তুলে নাও। তারপরে পরবর্তী নতুন করে জয়েন হবে, তখন আমরা চ্যাপ্টার 3-এর বি শুরু করে দেবো অঙ্ক। খাতার মধ্যে তোলা হয়ে গেছে? রেসপন্স করে একজন হয়ে গেলে। কেটে গেছিল কি জানি তো না। হ্যাঁ, তোলা হয়েছে খাতার মধ্যে, এগুলো তোলা হয়েছে যেগুলো আন্ডারলাইন করে দিছি। কে একজন বলো। হয়ে গেল, 10 জনের চেক করে আছে। জি ভাইয়া। ভাইয়া হম, বলো। হ্যাঁ, তাহলে আমরা আর দেখি একটু নিচে যাই। আর এই সূত্রটা একটু এই নোট করো, এই সূত্রটা এটাও লাগবে। এটাও নোট করে নাও, এখনই লাগবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। এই সূত্রগুলো জানা না থাকলে পরবর্তী করতে পারবেন না, বলবেন ভাইয়া কি করে এগুলো আসলো, কিভাবে পারবো কি বুঝতেছি না। এই জন্য এই সূত্রগুলা লিখতে বলতেছি আপনাদের, কারণ এই সূত্রগুলো এখন আমরা অঙ্ক করবো তো।
আর এগুলো সূত্র এর বাইরে কিন্তু অন্তরীকরণের কোনো আর সূত্র অত বেশি নাই, হ্যাঁ। আর আমরা মনে রাখবেন আমরা এরপরে কিন্তু যোজীকরণে চলে যাব। অন্তরীকরণের বিপরীত হচ্ছে যোজীকরণ। আমরা জানি অন্তরীকরণের মান ক্ষুদ্র থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর যোজীকরণ তার বিপরীত উল্টা হয়, বৃদ্ধিপ্রাপ্ত থেকে ক্ষুদ্রতর হয়, মানে বড় থেকে ছোট হয় আর কি। অন্তরীকরণের ক্ষেত্রে ছোট থেকে বড় হয়, আর যোজীকরণের ক্ষেত্রে বড় থেকে কি হয়, ছোট হয়। এটা মাথায় রাখবেন। এখানে যেমন cos x কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin x হয়। আর ওই যোজীকরণের ক্ষেত্রে আপনি sin x কে যদি যোজীকরণ করেন তাহলে মাইনাস cos x হয়। তার উল্টাটা বিপরীত ধর্মী সবসময় হয়। এই জন্য আর কি এগুলো লাগবে, কারণ এগুলো জানা থাকলে যোজীকরণের সূত্রগুলো অটোমেটিকলি হয়ে যায়, শর্টকাটই হয়ে যায়। হ্যাঁ, এগুলো কিন্তু আমার মাস্ট বি জানা থাকা লাগবে। যে কয়টা আছে এখানে এগুলো লাগবেই আমাদের কিন্তু। ওকে, তোলা যদি হয়ে যায় আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। হইলো না রেকর্ডটা তো। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। পরবর্তী লিঙ্ক বলতে আগের যে লিঙ্কটা আছে ওইটাতে আবার জয়েন হবেন আর কি। টু, এটা টুটা কোনো কাজে নেই, এই জন্য টু। এটা টু গুণ আকারে আছে, এই জন্য এই টু এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে। ওকে, টু এর তারপর দেখো ডি বাই ডিএক্স, এখানে ডি বাই ডিএক্স আছে, তারপর ইউ আছে। ইউ বলতে কি, লন 10 2x, এই লন 10 2x, তারপর সূত্রের মাইনাস, তারপর আবার কি আছে, ইউ, অন্তরীকরণের বাইরে ইউ। ইউ বলতে কি, লন 10 2x, এই যে লন 10 2x, তারপর ডি বাই ডিএক্স, এই ডি বাই ডিএক্স, তারপর ভি বলতে কি, লন cos x, এখানে ভি লন cos x, আর ভি এর উপর স্কয়ার করার কারণে লন cos x এর উপর হোল স্কয়ার দিছি। আশা করি লাইনটা বুঝছো এবার। আর এই জি টুটা ভাই তো এখানে গুণ আকারেই আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে যাই। বইয়ে কিন্তু খুবই শর্টকাট আকারে দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে আমি কিন্তু বিশ্লেষণ করে দেওয়ার কারণে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তোমরা অঙ্কটা বুঝার পর শর্টকাট করতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো এখানে টু করতে টু, লন cos x করতে লন cos x। আমি কি বললাম, এই লনকে অন্তরীকরণ করলে, লন এক্স কে যদি অন্তরীকরণ করা যায় তাহলে কি হয়ে যায়, 1/x হয়, তাই না? এই 10 2x টা সম্পূর্ণটাই x ধরো। লন এক্স, এই 10 2x টা যদি x ধরেন, তো একবার যদি অন্তরীকরণ করা যায় তাহলে কি হয়, 1/x হইতো। বা x বলতে কি বোঝায়, 10 2x বোঝায়, তাহলে 1/10 2x। তাই এই লন 10 2x কে একবার অন্তরীকরণ করলেই অন্তরীকরণ শেষ না। আমরা এখানে শুধু লনের অন্তরীকরণ করছি, 10 2x এর অন্তরীকরণ করি নাই। লনের অন্তরীকরণ করলে 1/10 2x, তাহলে বাকি আছে 10 2x কে আবার অন্তরীকরণ করে ডি বাই ডিএক্স কে যদি আবার 10 2x কে অন্তরীকরণ করতে হবে। যতক্ষণ না এইভাবে x এর মানটা 0 হবে ততক্ষণ আমাকে এইভাবে কি করতে হবে, অন্তরীকরণ করতেই হবে। তারপর মাইনাস করতে মাইনাস, তারপর টু করতে টু, লন 10 2x, লন 10 2x। তারপর লক্ষ্য করো, লন cos x কে অন্তরীকরণ করলে কি হয়, 1/cos x হয়। কিন্তু আমরা লনের অন্তরীকরণ করছি, cos x এর অন্তরীকরণ করি না, এই জন্য এখানে ডি বাই ডিএক্স রাখি দিয়ে cos x রাখিছি। আশা করি লাইনটা বুঝছো। আর এখানে যা আছে এখানে তাই বসাই দিছি। লাইনটা বুঝছো সবাই? জি ভাইয়া। একজন বলো কেউ। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। তারপর লক্ষ্য করো, লন 2x করতে লন 2x, আর 1/10, 10 এর সূত্র কি বলতো, 9 10 এ পড়ে আসছো, tan থিটা সমান বাই 1/cot থিটা, তাই না? ঠিক আসছো না? বা তাহলে cot থিটা সমান কি লেখা যায়, তাহলে 1/10 থিটা, তাই না? তাহলে এটা 1/10 থিটা সমান কি লেখা যায়, তো এখানে 1/10 2x আছে, তাহলে কি cot 2x লেখা যায়। আর 10x কে যদি অন্তরীকরণ করা যায়, আমি কি বললাম, যে সূত্রগুলো একটু মনে রাখলে বা লিখে রাখলে সুবিধা হয়। 10 2x কে অন্তরীকরণ করলে sec x স্কয়ার 2x হয়, হ্যাঁ। কিন্তু আমার এখানে 10 কে অন্তরীকরণ করছি, কিন্তু এই যে x কে কিন্তু আমরা এখানে অন্তরীকরণ করা হয়নি এখনো, এই জন্য আমি এখানে এই x কে অন্তরীকরণের মধ্যে রাখি দিছি। ওকে, তারপর মাইনাস, এই cos x কে অন্তরীকরণ কি হয়, এখানে আপাতত মনে করো মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ। 2 করতে 2, তারপর লন 10 2x, লন 10 2x, তাহলে 1/cos। sin x এর সূত্র কি বলতো, sin x এর সূত্র 1/cos x, তাই না? তাহলে 1/cos x থাকার কারণে এখানে লিখছি sin x। আর সরি, মিস্টেক হয়ে গেল, 1/cos x এখানে যা আছে এখানে সাইডেই রাখছি, পরে কাজ করে নিছি।
1/cos x সমান কি 1/cos x এ রাখছি, আর cos x কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস sin x হয়। তো এই মাইনাস আর এই সূত্রে মাইনাস মাইনাসে কি হয় প্লাস, এই জন্য সরাসরি আমি এখানে প্লাস চিহ্ন বসাইছি। আর এই cos x কে অন্তরীকরণ করলে sin x আর 1/cos x যা আছে তাই, বুঝতে পারছো? আর জি ভাইয়া। আর এখানে যা আছে তাই। আশা করি লাইনটা বুঝছো নাকি? না বুঝলে আবার বুঝাই দিব। ভাইয়া বুঝতে পারছি। তারপর লক্ষ্য করো 2 ln cos x 2 ln cos x, এখান থেকে তো আমরা পাইলামই, বুঝাইলামই যে cot 2x পাইছি, তাই না? এই লাইনটা তো বুঝাইলামই। তারপরে cx স্কয়ার কিভাবে পাইলাম এটা বুঝাইলাম। তাই এখানে এইটুক থেকে যা আছে ঠিক হুবহু তাই এখানে বসাইছি। তা লক্ষ্য করো, আমরা জানি শুধু x কে অন্তরীকরণ করলে এর মান কত হয় 1 হয়। তা আমার এখানে সব 2 আছে, তাই 2 2 করতে 2 আর x কে অন্তরীকরণ 1, তাহলে 2 একে 2, এই দুইটা এখানে। ওকে, তারপর এখানে প্লাস করতে প্লাস, ln 2 10x, আর এই যে sin x বাই cos x লেখা যায় না, sin x আর 1 গুণ করলে sin x বাই cos x। ওকে, এখানে যা আছে তাই। তাহলে এখানে যা আছে এই যে 1 কি ভাগ আরে ln cos x হোল স্কয়ার যা আছে এখানে ln cos x হোল স্কয়ারই রাখি দিচ্ছি, এখানে কোনো কাজ করে নেই। তারপরের লাইনে আমরা চলে যাই। তারপর লক্ষ্য করো 2 cot x cot 2x x স্কয়ার, 2 cot 2x x স্কয়ার রেখেছি, আর ln cos x টা পিছনে লিখে রাখছি। কোনো সমস্যা আছে? সমস্যা না থাকার কথা। প্লাস করতে প্লাস, তারপরে এই 2 আর এখানেও 2 থাকার কারণে এই 2 টা কমন নিচ্ছি, আর এই 2 টা এখানে আসছে। এই 2 একই 2 টা থাকার কারণে কমন যায় না, এখানে এই যে ব্র্যাকেট দিলে সুবিধা হইতো এরকম, তাহলে বুঝতাম। এই 2 টা কমন নিচ্ছি, এখানে 2 আছে এখানে 2 আছে, এই 2 টা কমন, আর এই 2 টা সামনে আসছে। হ্যাঁ, আর এইদিকে যা আছে তাই বসাইছি, আর ln cos x করতে ln cos x, প্লাস করতে প্লাস। তারপরে sin x বাই cos x সমান কি লেখা যায়? sin x বাই cos x সমান 10x লেখা যায়, আর এখানে ln 10 2x, এই জন্য ln 10 2x, আর বাই করতে ln cos x হোল স্কয়ার, ln cos x হোল স্কয়ার। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝে গেছো। বুঝতে পারছো? কোনো সমস্যা? না ভাইয়া। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এইবার এক্সাম্পল 8 এর 11 নাম্বার। যাই হোক, আমরা এক্সাম্পল 8 এর 11 নম্বর অঙ্কে দেওয়া আছে অঙ্ক y log a পাওয়ার x প্লাস log x পাওয়ার a। কি বললাম, যদি লগ থাকে না কি করে নিতে হবে, লন যেটা পাওয়ার আছে এটা লগ করে নিতে হবে, আর ভিত্তিটা কি করে দেবে, হর করে দিবে লন দিয়ে, ln x বাই ln a। এখানে কি হবে ln a বাই ln x। বুঝতে পারছো আশা করি? তাহলে এটা আমরা অন্তরীকরণ করব, তাই না? অন্তরীকরণের মধ্যে চলে যাই। তার আগে একটা জিনিস বলি, এখানে ln a বলতে এখানে ধ্রুবক, এটা ln a বলতে এটা কি, এটা ধ্রুবক, ln a এটা ধ্রুবক। হ্যাঁ, দেখেন ln a বলতে, হ্যাঁ, তাহলে অন্তরীকরণ করি d বাই dx সমান এটা, একবার অন্তরীকরণ, আর প্লাস করতে প্লাস, তারপরে এটা আবার অন্তরীকরণের মধ্যে, হ্যাঁ, আলাদা আলাদা করে নিচ্ছি প্লাস চিহ্ন থাকার কারণে। এবার লক্ষ্য করি, তো এইখানে আগেই বললাম যে এই ln এটা আছে ধ্রুবক, তাহলে 1 বাই ln এটা কি বাই ধ্রুবক, যেটা এটা আমি বাইরে নিচ্ছি। তারপর d বাই dx করতে dx, আর ln x করতে ln x, প্লাস করতে প্লাস। এখানে ln a ধ্রুবক, এই জন্য আমি ln a বাইরে করে নিচ্ছি, d বাই dx, তাহলে কি লেখা যায়, তাহলে 1 বাই ln x হয়। আশা করি লাইনটা বুঝছো। এবার পরে নাই, তাহলে এখানে আবার ধ্রুবকটা যা আছে তাই লিখছি এখানে d বাই dx। আমি বললাম কি ln x কে অন্তরীকরণ করলে কি হয়, ln x এর সূত্র কি, d বাই dx এ ln x এর সূত্র হচ্ছে কি 1 বাই x, এই যে ln a এর সূত্র যে 1 বাই x, প্লাস করতে প্লাস ln a করতে ln a। তাহলে লক্ষ্য করো তো 1 বাই ln x টা কিভাবে লেখা যায়, ln x ইনভার্স 1 সূচকের নিয়মে লেখা যায় না, 1 বাই x সমান কি লেখা যায়, 1 যদি 1 বাই x থাকে তাহলে x ইনভার্স 1 লেখা যায় না। ঠিক এরকম লিখে দিছি যে 1 বাই ln x টা কিনে নিচ্ছি ইনভার্স 1 এ করে নিচ্ছি, তাই না? তারপরে লক্ষ্য করি
এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই বসাইছি, প্লাস করতে প্লাস লন এ করতে লন এ। আমরা কি জানি, যদি অন্তরীকরণের সূত্রটা মনে আছে তো, যে এক্স টু দি পাওয়ার পাওয়ার কে কি যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়। এখানে পাওয়ার কত -1, -1টা কি আসবে সামনে আসবে, এই যে মাইনাস, তারপরে লন এক্স করতে লন এক্স, আবার পাওয়ার থেকে কত বিয়োগ হবে, পাওয়ার থেকে আবার ফির -1 বিয়োগ হবে। তা আমরা এখানে সম্পূর্ণ এক্স ধরে কিন্তু অন্তরীকরণটা করছি, তাই না? কিন্তু আমার এখানে তো লন এক্স এর অন্তরীকরণ হয় নাই, কিসের অন্তরীকরণ হয়েছে, এটা সম্পূর্ণ এক্স ধরে অন্তরীকরণ হয়েছে। এই জন্য আমি আবার এবার লন এক্স এর অন্তরীকরণ করবো, এই জন্য ডি বাই ডি এক্স টা আলাদা করে রাখছি লন এক্স করে। হ্যাঁ, তারা 1/ln a আর 1/x টা কি একসঙ্গে লেখা যায় না, 1/x ln a লেখা যায় না? তারপর প্লাস দিয়ে মাইনাসে কি মাইনাস, ln a করতে ln a, তারপরে ln x করতে ln x, ln x এর পাওয়ার কি -1 এ কত হবে -2, আর ln x কে অন্তরীকরণ করলে 1 কি হবে x হবে। এবার লক্ষ্য করি 1/x ln a, 1/x ln a একই রাখছি, মাইনাস করতে মাইনাস, এইটা ln a বাই 1/x সমান কি লেখা যায়, ln a বাই x। আর অন্তরীকরণের সূত্র বলতো এক্স এর পাওয়ার -2 লেখা যায় থাকলে কিভাবে লেখা যায়, এক্স স্কয়ার লেখা যায় না? ঠিক এরকম ln x এর পর -2 আছে, তাহলে কি লেখা যায় 1/ln x এর হোল স্কয়ার লিখে নেওয়া যায়, তাই না? আমরা পরের লাইনে চলে যাই। তাহলে 1/x ln a, 1/x ln a মাইনাস করতে মাইনাস, তাহলে লক্ষ্য করো x আর ln x গুণ আকারে লিখছি, x ln x x হোল স্কয়ার, আর ln a আর 1 গুণ করলে কি হয় ln a হয়। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝে গেছে। বইয়ে কিন্তু খুব শর্টকাটে দেওয়া আছে, আরো কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা নাই? ভাইয়া বুঝছি। সমস্যা না থাকলে আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এক্সাম্পল 18 16 নম্বর অঙ্কের মধ্যে চলে যাই। তো দেখো আমার অঙ্কটা দেওয়া আছে y ইকুয়াল sin x পাওয়ার cos x প্লাস cos x পাওয়ার sin x, তাই না? এই অঙ্কটা আমার কি করা লাগবে, মূল নিয়মে অন্তরীকরণ করা লাগবে। তা মূল নিয়মে অন্তরীকরণ করি, তো y টিকে যদি অন্তরীকরণ করি তাহলে dy বাই dx, তাই আলাদা আলাদা করে dy বাই dx সমান এটা ফাংশনটা লিখি, sin x পাওয়ার cos x, আর প্লাস করতে প্লাস আবার অন্তরীকরণ cos x পাওয়ার sin x, এই cos x পাওয়ার sin x আলাদা করে লিখছি। এখানে তোমাদের একটা সূত্র দেখাই, তোমাদের ভাগের একটা সূত্র বললাম না, যে এই ভাগের সূত্রটা আমাদের লাগবে, মনে আছে? এইটা আমার সূত্র, এটা কিন্তু এস স্কয়ার না, এটা ভি। ডি বাই ডিএক্স ইউ এর পাওয়ার ভি, ইউ এর পাওয়ার কিন্তু ভি, সময়ের সূত্রটা কি ইউ পাওয়ার ভি বাই ডি বাই ডিএক্স ভি লন ইউ। এই সূত্রটা মনে রাখবে, এই সূত্রটা মনে রাখলেই আমার অঙ্কটা বোঝার সুবিধা হবে। তাহলে আমরা এই সাইন এক্স টা কি ধরবো, ইউ ধরবো, আর কজ এক্স কি ধরবো, ভি ধরবো। তাহলে সূত্রটা কি, তাহলে ইউ বাই ভি প্রথমেই, মানে এখানে যা আছে তাই বসবে। দেখো সাইন এক্স পাওয়ার কজ এক্স, সাইন এক্স পাওয়ার কজ এক্স লিখছি, তারপর সূত্রের মধ্যে ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, তারপরে ভি লন ইউ, ভি বলতে কি কস, এই যে কস এক্স, আর লন সূত্রের লন, তারপর কি ইউ, ইউ বলতে কি সাইন এক্স। ওকে, আশা করি বুঝছো। প্লাস করতে প্লাস, আবার সেম, দেখে ইউ ধরো এটা ভি ধরো, এই সূত্র অনুযায়ী ফর্মুলা করো। প্রথমে যা আছে ইউ বাই ভি এ বসবে, তারপর ডি বাই ডিএক্স, তারপর কি ভি বসবে, ভি বলতে এখানে সাইন এক্স, লন, আর ইউ বসবে, ইউ বলতে কি কস এক্স। আশা করি লাইনটা বুঝছো সূত্র দেখে। তারপর লক্ষ্য করো cos x sin x, হ্যাঁ যা আছে sin x পাওয়ার cos x, sin x পাওয়ার cos x। তাহলে লক্ষ্য করো এই cos x ln x এটাকে আমরা গুণ আকারে আছে না, দেখো তো cos x ইনটু cos x ইনটু ln x, এটা যদি আমরা গুণ আকারে ধরি তাহলে গুণের সূত্র কি বলতো, এটা ইউ ধরো এটা বি ধরো, ডি dx, তাহলে গুণের সূত্র কি বলো, ইউ আর ভি যদি এরকম থাকে তাহলে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি বাই ডি বাই ডিএক্স ইউ। ওকে, একবার ইউ বাইরে হইবে ভি অন্তরীকরণ হইবে, প্লাস ভি এর বাইরে থাকবে ইউ অন্তরীকরণ হইবে, তাই না? এই জন্য ইউটা বাইরে রাখছি, যে সূত্র অনুযায়ী দেখো ইউ বাইরে আছে, এই জন্য cos x, ইউ বলতে কি cos x, আর ডিএক্স এটা অন্তরীকরণ, ভিটা অন্তরীকরণ একবার হবে, সূত্রের প্লাস, সূত্রে এটা প্লাস, তারপরে লন সাইন এক্স, মানে লন সাইন এক্স টা কি ভি টাইপের বাইরে থাকবে, লন সাইন এক্স, তারপর অন্তরীকরণ চিহ্ন, তারপরে এবার ইউটা অন্তরীকরণ, ইউ বলতে কি cos x। ওকে, এটা বুঝছো? তারপরে এই প্লাস করতে এই প্লাস, আবার এখানে cos x পাওয়ার sin x, এই যে cos x পাওয়ার sin x, তারপরে এটাও ধরো সেম, এটা ইউ ধরো, এটা কি ধরো ভি ধরো, ইউ বাইরে থাকবে অন্তরীকরণ হবে ভি,
প্লাস, তারপর ভি এর বাইরে থাকবে, এবার অন্তরীকরণ হবে কি ইউ। তাহলে ইউ বলতে কি সাইন এক্স, আর ভি বলতে কি লন কজ এক্স। ওকে, ভি বেরিয়ে লন কজ এক্স, ঠিক আছে, আর ইউ হচ্ছে সাইন এক্স। আশা করি এই সূত্র থেকে এই লাইনটা বুঝছো। বুঝতে থাকলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। লক্ষ্য করো এখানে যা আছে তাই বসাইছি, যে সাইন এক্স পাওয়ার কজ এক্স, সাইন এক্স পাওয়ার কজ এক্স, তারপর কজ এক্স করতে কজ এক্স। এই যে লন সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, 1 বাই কি হয় সাইন এক্স। আমরা শুধু লন কে অন্তরীকরণ করছি, সাইন এক্স কে অন্তরীকরণ এখনো করি নাই। হ্যাঁ, লন সাইন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই সাইন এক্স, আর সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স। আমি এখানে সরাসরি করছি, অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই জন্য আমি এখানে সরাসরি করছি। হ্যাঁ, ওকে, তারপর এখানে প্লাস, এখানে আপাতত প্লাসে ধরো তোমরা, এখানে প্লাস আছে। হ্যাঁ, তারপরে লন সাইন এক্স, লন সাইন এক্স করতে লন সাইন এক্স, আর কজ এক্স কে অন্তরীকরণ করলে কি কজ এক্স এর অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স। এই মাইনাসে আর এই প্লাসে কি হয়, তাহলে এখানে মাইনাস হয়ে যায়। এই কজ এক্স কে অন্তরীকরণ করলে এই কজ এক্স কে অন্তরীকরণ কি করলে মাইনাস সাইন এক্স হয়, তাই না? তো এই এক্স এ আর এই সরি এই মাইনাসে আর এই প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে লন সাইন এক্স করতে লন সাইন এক্স, আর কজ এক্স কে অন্তরীকরণ করলে সাইন এক্স। আশা করি এই লাইনটা বুঝছো এইটুকু। ওকে, তাহলে প্লাস করতে প্লাস, তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিই। তারপরে প্লাস করতে প্লাস cos x পাওয়ার sin x, এই যে cos x পাওয়ার sin x, তারপর sin x করতে sin x, ln cos x কে অন্তরীকরণ করলে 1 বাই কি হয় cos x হয়, তাই না? আর cos কে অন্তরীকরণ করলে কি মাইনাস sin x হয়। তারপর প্লাস করতে প্লাস, ln cos x করতে ln cos x, আর sin x কে অন্তরীকরণ করলে শুধু cos x হয়, প্লাস cos x। ওকে, লাইনটা বুঝছো? আমরা পরের লাইনে চলে যাই। লক্ষ্য করো এখানে যা আছে তাই, sin x পাওয়ার cos x, sin x পাওয়ার cos x, তারপরে cos x করতে cos x। তো এখানে 1 বাই sin x, cos x টা যদি উপরে একটা নিয়ে যাই, cos x বাই sin x, এই cos x বা sin x এর সূত্র কি cot x, এই জন্য আমি সরাসরি এখানে cot x লিখছি। ওকে, তারপরে এখানে মাইনাস করতে মাইনাস, তারপরে এই sin x টা সামনে লিখছি আর ln cos x টা পিছনে লিখছি, বুঝছো? প্লাস করতে প্লাস, এখানে cos x পাওয়ার sin x, এই যে cos x পাওয়ার sin x। তারপর দেখো আমি এই লাইনটা সামনে লিখছি cos x ln sin x, এই যে cos x ln sin x, কারণ সামনে লেখার কারণ হচ্ছে এই যে এখানে একটা মাইনাস, সামনে মাইনাস, এই মাইনাসটা আমি পিছনে নিয়েছি, মাইনাসে প্লাসে মাইনাস। তারপর দেখো sin x করতে sin x, আর এখানে কি আছে, তাহলে sin x বাই cos x এর সূত্র কি বলতো, sin x বাই cos x এর সূত্র হচ্ছে tan x, এই যে tan x। ওকে, আশা করি এই লাইন থেকে এই লাইনটা বুঝছো, আর আমাদের এইটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝে গেছো না? সমস্যা না হওয়ার কথা, তারপর সমস্যা থেকে বলতে পারো। না ভাইয়া, সমস্যা নাই। সমস্যা না থাকলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কের মধ্যে। এক্সাম্পল 28-এর 4 নম্বরে, 28 এক্সাম্পলে 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে y ইকুয়াল সাইন ইনভার্স 1 ইন্টু 1 মাইনাস এস স্কয়ার বাই 1 প্লাস এস স্কয়ার। এই সূত্র থাকলে বা এই ধরনের ফাংশন দেওয়া থাকলে আমরা কিভাবে অন্তরীকরণ করবো? এখানে একটা কথা মনে রাখবেন, মাস্ট বি, যদি সাইন ইনভার্স, টেন ইনভার্স, কজ ইনভার্স দেওয়া থাকে, আর পাশে যদি এরকম চলক দেওয়া থাকে 1 মাইনাস এস স্কয়ার 1 প্লাস এস স্কয়ার, তাহলে লক্ষ্য করবেন যে এক্স এর এমন একটা মান ধরে নিতে হবে যেন এটা সূত্রতে ফেলানো যায়। তা আমরা জানি 1 মাইনাস 10 এস স্কয়ার, তাই না? এই 10 এস স্কয়ার থাকে, আপনার সবচেয়ে সুবিধা হবে 1 মাইনাস 10 স্কয়ার থিটা। তোমরা কলেজের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অঙ্কগুলো সূত্রগুলো মনে থাকলে সবচেয়ে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। তাই এই সূত্রটা দেখছো 1 মাইনাস 10 স্কয়ার থিটা 1 প্লাস 10 স্কয়ার থিটা সমান কি লেখা যায়? এই সূত্রটা কিন্তু তোমরা দেখছো। আবার আমি এটা ভেঙ্গেও করে দিছি, আমরা সরাসরি ইচ্ছা করলে সূত্র বসাইতে পারতাম সরাসরি, এই লাইনটার পরে পরের লাইনটাই আমরা সরাসরি আনতে পারতাম, কিন্তু আমি ওভাবে করি নাই, আমি ভেঙে ভেঙে করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, তাহলে সুবিধা হবে যে সূত্রটা কিভাবে আসলো। ওকে, স্যার cos 2 থিটা বসান যায় না 1 প্লাস 10 1 মাইনাস 10 স্কয়ার থিটা বাই 1 প্লাস 10 স্কয়ার থিটার পরিবর্তে? বুঝি না ভাই, আরেকবার। মানে আমরা তো এইচএসসি তে পড়ে আসছি 1 মাইনাস 10 স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। হ্যাঁ ডাইরেক্টলি অ্যাপ্লাই করে ম্যাথ বের করা যাবে না? হ্যাঁ, বললাম, ওইটাই বললাম যে সরাসরিও করা যাবে, আর এটা আমরা ভাঙি করছি। জানো কি?
ওই সূত্রটাও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভাঙি করছি। অনেকে হয়তো দুর্বল আছে, ত্রিকোণমিতির সূত্র মনে নাই, এই জন্য আমি সাধারণ গণিতের যে সূত্রগুলো দেওয়া আছে ওই দিক দিয়ে ভেঙে ভেঙে করাইছি, বুঝছো? তোমরা ওই সূত্রটা জানলে সরাসরি করতে পারবা, বুঝতে পারবে এই সূত্রে 2টা লাইনের পরেই বুঝতে পারবা যে হ্যাঁ আসলে ঠিক। তাহলে লক্ষ্য করো, আমরা x সমান কি ধরেছি, x সমান tan থিটা ধরেছি, তাহলে থিটার মানটা টেনটা দিয়ে পার করে দিলে কি tan ইনভার্স x হবে না? তা আমরা আগে x এর মানটা ভরে যেটা ধরে নিছি এটা মান বসাই, তাহলে সাইন ইনভার্স করতে সাইন ইনভার্স 1 করতে 1 মাইনাস করতে মাইনাস, x এর মান কি tan থিটা, আর x এর উপর s এর কারণে tan এর উপর স্কয়ার থিটা, ওকে 1 প্লাস এই যে 1 প্লাস, তারপরে x এর মান tan থিটা আর x এর উপর স্কয়ার কারণে tan স্কয়ার থিটা, ওকে আশা করি বুঝে গেছো। -1 করতে 1 মাইনাস করতে মাইনাস, আমরা জানি tan থিটার সূত্র কি, সাধারণ গণিতে শিখে আসছো sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই কি cos থিটা, আমার tan এর উপর স্কয়ার থাকলে কি লিখতে পারি sin স্কয়ার বাই sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এই জন্য sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, সেম 1 প্লাস করতে 1 প্লাস tan স্কয়ার থিটার সূত্র বসাইছি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তারপর এটা আমি লসাগু করছি, লসাগু করলে cos স্কয়ার থিটা 1 দিয়ে cos স্কয়ার থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, মাইনাস করতে মাইনাস, তারপরে cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে sin স্কয়ার থিটা গুণ করলে sin স্কয়ার থিটা, ওকে তাহলে নিচেরটা সেম ওই কাজে করছি, আবার লসাগু করছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আশা করি লাইনগুলো বুঝছো। আর তোমরা মোটামুটি আমি আমার ধারণা তোমরা জানো বলে আমি কিন্তু একটু দ্রুত বলে দিচ্ছি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। এবার যে ভাইয়াটা বললো যে সরাসরি আমরা cos থিটা লিখতে পারবো, ভাইয়া এবার বুঝতে পারছো লিখতে পারবো কিনা? জি ভাইয়া বুঝছি। এই cos স্কয়ার থিটা এই cos স্কয়ার থিটা কাটা যায়, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই সমান এটা সূত্র মনে রাখবেন cos 2 টা, এইটা সম্পূর্ণ সূত্র আছে কি cos 2 থিটা। তাহলে করো sin ইনভার্স 1, sin আমার এখানে sin আছে, এখানে আমার আছে cos আছে, তাহলে আমার কি আনা লাগবে sin আনা লাগবে। তোমরা হয়তো মনে আছে চতুর্ভাগের কথা মনে আছে যে এই এই প্রথম চতুর্ভাগের সকল অনুপাত ধনাত্মক, এখানে sin আর কি sin আর cos হচ্ছে ধনাত্মক, tan আর cot হচ্ছে ধনাত্মক, আর এখানে cos আর sec হচ্ছে কি ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। এখানে cos আর sec বাকি অনুপাত ঋণাত্মক, tan আর cot বাদে বাকি অনুপাতগুলো ঋণাত্মক, sin আর cosec বাদে বাকি ঋণাত্মক আছে। তো আমাদের এখানে cos থেকে আমাকে আনা লাগবে sin, এখানে 2 থিটা। তো আমি কি করব লক্ষ্য করো তো, এখানে এই জায়গায় আমি যদি লক্ষ্য করি cos এর মানটা, বা যে এই জায়গায় লক্ষ্য না রাখে এখানে কেন cos এর মান আমার ঋণাত্মক, এখানে ঋণাত্মক মান আনা যাবে না, আমার কি আছে এখানে প্লাস আছে, এই জন্য প্লাস, এই জন্য প্লাসের মান হলে অবশ্যই আমাকে প্রথম ঘরেই সিলেক্ট করতে হবে। প্রথম ঘরের ক্ষেত্রে কি লেখা যায় কি sin x π/2 - 2 থিটা, লক্ষ্য করো 90 ডিগ্রি থেকে আমাকে এখানে 2 থিটা বাদ দিতে, মনে করি এখানে এই কোণটা হচ্ছে 2 থিটা, তা 90 ডিগ্রি থেকে 2 থিটা কোণ বাদ দিতে বলছে। আর π/2 একটা থাকার কারণে বিজোড় থাকার কারণে sin থেকে কি হয়ে গেছে cos হয়ে গেছে, তাই না? আর এখানে আমার প্রথম চতুর্ভাগে এই অনুপাত ধনাত্মক, এই জন্য এখানে আমি 2 থিটা লিখতে পারি। তা আমরা এই cos 2 টার সমান 2 থিটার সমান কি লেখা যায় sin π/2 - 2 থিটা, এই জন্য sin π/2 - 2 থিটা, ওকে। আমার এই সাইন ইনভার্স এই সাইনে কি যায় কাটা যায়, তাহলে π/2 করতে π/2 - 2 থিটা করতে -2 থিটা, বুঝতে পারছো? তাহলে একটু উপরে উঠে নেই, তাহলে লক্ষ্য করো π/2 করতে π/2 মাইনাস করতে -2 করতে 2, থিটা সমান কি লিখতাম, থিটা সমান কি tan ইনভার্স x না, এই tan ইনভার্স x মান বসাই দিছি। এবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে আমি যে x এর সাপেক্ষে অন্তর করি তাহলে dy/dx, আর এখানে আমার অঙ্কে প্রথমে ছিল কি π/2 - 2 কি লেখা ছিল tan ইনভার্স x, এরকম না? এটা ধ্রুবক, এই ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তারপরে মাইনাস করতে -2 করতে 2, আর dy/dx কে আমি কি অন্তরীকরণের মধ্যে রাখি দিছি, তাহলে এই 0 থেকে এটা বাদ দিলে ওটাই হয়, মাইনাস করতে -2 করতে -2। তোমাদের শুরুতেই আমি দাগাই দিছিলাম যে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে আর লাগবে। তা tan ইনভার্স কে যদি আমি অন্তরীকরণ করি, এর সূত্র আছে 1/1 + s², 2 আর 1 গুণ করলে 2, আর মাইনাস করতে -1 1 প্লাস কি s², এই 1 + s², এটা অ্যানসার। আশা করি অঙ্কটা বুঝে গেছো, বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝতে থাকলে আমরা एग्जांपल তে 30 চলে যাই। সেম এখানে দেখো আমরা ওখানে যেগুলো অঙ্ক এতক্ষণ করলাম সব x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কিন্তু এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে না, কিসের সাপেক্ষে sin ইনভার্স x এর সাপেক্ষে x টু দি পাওয়ার sin ইনভার্স অন্তরক করতে বলছে, কার সাপেক্ষে
এই সাইন ইনভার্সের তাহলে আমাকে একবার এক অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ, তাহলে আমরা অন্তরীকরণে একবার যদি দুইবার করি, একে একবার অন্তরীকরণ করবো, একে একবার অন্তরীকরণ করবো, করার পর সেই অন্তরীকরণটা আবার এক্স এর সাপেক্ষে এই সাপেক্ষে একে অন্তরীকরণ করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই অঙ্কটা করলেই আমরা বুঝতে সুবিধা হবে। তা ধরি আমরা সাইন ইনভার্স এক্স থেকে ধরে নেই ওয়াই ধরে নিচ্ছি, ওকে, আর এই ফাংশনটাকে ধরে নিচ্ছি জেড, এই ফাংশনটা ধরে নিচ্ছি কি জেড। তাহলে একবার আমার জেড কে অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, এটা নির্ণয় করতে হবে। আমি যদি জেড কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে অন্তরীকরণ করার আগে আমাকে ডিওয়াই এবার ওয়াই কে অন্তরীকরণ করতে হবে, আর একবার জেড কে অন্তরীকরণ করা লাগবে। আলাদা আলাদা অন্তরীকরণ করে আসি একবার। প্রথমে আমরা ওয়াই নিছি, এই জন্য ওয়াই কে একবার অন্তরীকরণ করে আসি। ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে, কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, অবশ্যই এক্স এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিএক্স। আর সাইন ইনভার্সের সূত্র কি তোমার দাগাই দিছিলাম, মনে আছে, লেখা আছে খাতার মধ্যে, দেখো সাইন ইনভার্স কে অন্তরীকরণ করলে 1 কি হয়, √1 - s স্কয়ার। ওকে, সূত্রটা লিখেছি। এবার জেড কে অন্তরীকরণ করব, দেখো জেড কে এবার অন্তরীকরণ আছে x⁴ সাইন ইনভার্স x এর অন্তরীকরণ করি, এটা কিসের সূত্র পড়বে, ইউ পাওয়ার ভি এর সূত্র। ইউ পাওয়ার ভি এর সূত্র মনে আছে, একটু আগে আমি কিন্তু বুঝাইছিলাম, ইউ পাওয়ার ভি এর সূত্র আছে ইউ পাওয়ার ভি ঠিক থাকবে, ডি এ ডিএক্স থাকবে, ভিটা সামনে আসবে লন ইউ। ওকে, তাহলে ইউ পাওয়ার ভি, ইউ পাওয়ার যা ভি যা আছে তাই আসে, ডি ডিএক্স, তারপর ভি সামনে, মানে ভি বলতে কি সাইন ইনভার্স এক্স, তারপর কি সূত্রের লন, এই সূত্রের লন, আর ইউ ইউ বলতে কি এখানে এক্স, এই এক্স বসে গেছে। আশা করি বুঝছো। তাহলে আমার পরের লাইনে চলে যাই। তারপরে এখানে x⁴ সাইন ইনভার্স এক্স যা আছে এখানে তাই বসাইছি। তারপরে এখানে ইউ প্লাস ইউ, এখানে ধরো এই লন এক্স কে ইউ ধরছি, আর সাইন এক্স কে ভি ধরছি। লন এক্স কে ইউ ধরছি, সাইন এক্স কি, সাইন ইনভার্স এক্স কি ধরছি ভি, তাহলে ইউ ঠিক থাকবে, এই লন এক্স ভি ঠিক আছে। আর সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করলে 1/√1 s²। আমি সরাসরি কিন্তু করে দিছি, হ্যাঁ বুঝে নিয়ে প্লাস করতে হবে, সূত্রের প্লাস। তারপর এবার সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ, সাইন ইনভার্স এক্স এবার ঠিক থাকবে, এই জন্য ঠিক আছে। আর লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x হবে। আশা করি বুঝতে পারছো। কিন্তু আমি এখানে তোমরা এটা গুণের সূত্রটা তোমরা জানো দেখে আমি কিন্তু সরাসরি করে দিচ্ছি, অঙ্কটা আর লম্বা করি নাই। ওকে, তাহলে আমার লক্ষ্য করো তো, dj/dy টা আমি কিভাবে লিখতে পারি, dj/dx ইন্টু dx/dy লেখা যায় না, দেখো তো, এই এক্স এ কাটা যায়, তাহলে dj/dy আবার এরকম লেখা যায় কিনা, যায়, অবশ্যই যায়। তাহলে dj/dx এর মান কত পাইছি, যে মানটা পাইছি সে মানটা এখানে বসাই দিছি। আর dx/dy সমান, আসলে আমরা কিন্তু মান পাইছিলাম dy সমান dy/dx মান পাইছিলাম, কি পাইছিলাম, dy/dx পাইছিল 1/√1 s² পাইছিলাম, তাই না। আমার এখানে dx টা উপরে আছে, dy টা নিচে আছে, মানে উল্টে আছে, তাই না। দেখো তো, তাহলে এটা কি লেখা আছে, √1/s² লেখা যায় না, আর বাই 1 টা নিচে লেখা যায়, 1 না লিখলেও চলে নিচে, কখনো আমরা 1 ভাগ করে লিখি না নিচে, তোমরা তো সবাই জানো। তারপর লক্ষ্য করো, এখানে √1 - s² টা গুণ করেছি, √1 - s² গুণ করলে এটা কি যায়, কাটা যায়, তাহলে x⁴ সাইন ইনভার্স যা আছে এখানে তাই বসেছি, তাহলে কি লন এক্স করতে লন এক্স, প্লাস করতে প্লাস, আর এটা গুণ করলে কি সাইন ইনভার্স এক্স, সামনে কি √1 - s², আর এখানে এক্স তো ভাগারে আছে, এই জন্য ভাগ, এটা অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝে গেছো, বুঝতে পারছো, সমস্যা আছে কারো? না ভাইয়া সমস্যা নেই। এই যে নিয়মটা আমরা শিখলাম এখন, এই 33 নাম্বার এক্সাম্পল, সেম এক্সাম্পল 36 নাম্বার, এই সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তাহলে এটাকে আমরা আবার সেম, এটা ওয়াই ধরো, এটা সঙ্গে কি ধরো, জেড ধরো, একবার ওয়াই কে অন্তরীকরণ করো, একবার জেড কে অন্তরীকরণ করো। আমি কিন্তু ডিটেলস আর না বুঝাই, হ্যাঁ, তোমরা ওই সেম নিয়ম বলে, আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই, আর 5 মিনিট আছে, 5 মিনিট পর অঙ্কটা আমাদের কেটে যাবে জুম থেকে। ওকে, এই জন্য আমি একটু দ্রুত শেষ করার চিন্তা করতেছি। লক্ষ্য করো, আমরা একবার ভাইয়া এটার দেখা সমস্যা নেই। হ্যাঁ ওয়াই কে একবার অন্তরীকরণ করবো, আর জেড কে একবার অন্তরীকরণ করবো। তো ওয়াই কে অন্তরীকরণ করি একবার, হ্যাঁ, তো ওয়াই কে অন্তরীকরণ করে কি, তা ওয়াই কে এখানে অন্তরীকরণ, আমি কি বললাম, যদি সাইন ইনভার্স টেন ইনভার্স থাকে বা এক্স বা ইকুয়াল যদি থাকে, তাহলে আমরা কি ধরবো, এক্স সমান টেন থিটা ধরে নেবো, তাই না। তাহলে সাইন ইনভার্স করতে সাইন ইনভার্স, তারপরে 2 করতে 2, এক্স এর মান ধরছি টেন থিটা, আর 1 করতে 1, প্লাস করতে প্লাস s² এক্স এর। আশা করি তোমাদের এই সূত্রটাও মনে আছে, এই সূত্রের সমান কি লেখা যায়, তোমরা কলেজে শিখে আসছো এই সূত্রটা, এই সমান কি লেখা যায় বলো, বের করা। sin 2a না? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়া বুঝতে পারছে, সাইন 2, এই যে আমার নিচে করা আছে। তা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি ভেঙে ভেঙে করাইছি, ওকে।
লক্ষ্য করো সাইন ইনভার্স এখানে 10 আছে, এই যে টেন থিটা, 10 এর মান সাইন থিটা বাই কস থিটা, 1 করতে 1 প্লাস করতে প্লাস। যারা একটু দুর্বল তাদের জন্য কিন্তু আমরা বিশেষ করে এই কোর্সটা একটু ফোকাস করতেছি, আর যারা তো পারোই তারা সহজেই বুঝে যাবা। যাই হোক, তাহলে 1 করতে 1 প্লাস করতে প্লাস, 10 থিটার সূত্র কি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, তাই না? এটা আবার 2 সাইন থিটা বাই কস থিটা যা আছে তাই, এটা একটু লসাগু করে নিছি কস স্কয়ার থিটা, তো 1 এর সাথে গুণ করলে কস স্কয়ার থিটা, প্লাস করতে প্লাস, সাইন স্কয়ার থিটা করতে সাইন স্কয়ার থিটা, আবার এটা ভাগাকারে আছে আমি গুণ করে নিছি, এই যে 2 সাইন থিটা বাই কস থিটা, আর কস স্কয়ার থিটা ভাগাকারে আসলে এটা উপরে গেছে, আর কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা নিচে চলে আসে, তাই না? তাহলে 2 করতে 2 সাইন থিটা করতে সাইন থিটা, আহা বিরক্ত কাজ করে। তাই কস স্কয়ার থিটা দুইটা আছে, এখানে একটা, যে একটা কাটা দেই তাহলে এখানে কাটা গেলে কি হয় দেখো তো, এটা কাটা গেলে এখানে দুইটা আছে, একটা থাকে কস স্কয়ার থিটা থাকে, এই সেই কস স্কয়ার থিটা, এখানে নিচে কি আছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এই কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান, সূত্রের মান কত 1, তাই না? এই যে 1 1 বাই, এখানে 1 আর বসার তো প্রয়োজন নাই, তাই না? উপরে 2 সাইন থিটা কস থিটা, আর সাইন 2 থিটার সূত্র কি জানো, এই 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান লেখা যায় সাইন 2 থিটা। ওকে, এই সাইন আর সাইন ইনভার্সে কাটা যায়, তাহলে কি থাকে 2 থিটা, 2 করতে 2 থিটার মান কি, থিটার সমান কি লেখা যায় tan ইনভার্স x। ওকে, বুঝে গেছো? এবার আমরা z কে অন্তরীকরণ করব। এবার লক্ষ্য করো y কে অন্তরীকরণ করি 2 করতে 2, আর tan ইনভার্স কে অন্তরীকরণ করলে 1 বাই s স্কয়ার, 1 প্লাস s স্কয়ার হয়। হ্যাঁ, এবার z, এই z কে অন্তরীকরণ করব সেম, tan ইনভার্স x কে এবার ধরবো কি tan থিটা, সেম 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান কোন সূত্রে লেখা যায় বলো তো একটু, কেউ বলতে পারো কিনা সরাসরি? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান কি লেখা যায়, কি বলতে পারো? 10 to theta, 10 to theta। এই যে 10 টু থিটা, আমি একটু আবার ভেঙে ভেঙে করছি, এখানে লক্ষ্য করো সাইন থিটার মান বসাইছি 1 মাইনাস, তারপর 10 থিটার মান এখানে বসাইছি, আবার এখানে যা আছে তাই বসাইছি, এখানে যা আছে তাই বসাই দিছি, তারপরে এখানে লসাগু করছি, লক্ষ্য করো বুঝতে পারবা। তারপরে এইটা ভাগাকারে আছে, আমি এটা গুণ করে নিছি 2 সাইন থিটা বাই কস থিটা, এটা এই কস স্কয়ার থিটা ভাগাকারে আছে উল্টাই নিছি, সেম এই কস থিটা, এই cos থিটা একটা আছে, এখানে দুইটা আছে, ভাগ করে দেই, তাই না? তাহলে 2 sin থিটা cos থিটা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এর সূত্র সমান কি আমরা জানি, একটু আগে বললো ভাইয়া 10 টু থিটা, আসলে 10 টু থিটা sin 2 sin থিটা বাই cos থিটা সমান লেখা যায় sin 2 থিটা, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান লেখা যায় cos 2 থিটা, তাহলে sin 2 থিটা বাই cos থিটা সমান কি লেখা যায় 10 টু থিটা, তাহলে 10 ইনভার্স আর 10 কি যায় কাটা যায়, 10 এর সাথে 10 কাটা গেলে 2 থিটা, আর থিটার মান কি 10 ইনভার্স x মান বসাই দিছি। এবার আমরা জেড এর মান পাইছি, কার মান পাইছি, জেড এর মান পাইছি, কিন্তু আমরা তো অন্তরীকরণ করি না, এবার জেড কে অন্তরীকরণ করবো 2 করতে 2, আর 10 ইনভার্স s কে অন্তরীকরণ করলে কি 1 প্লাস s স্কয়ার হয়, 2 বাই 1 প্লাস s স্কয়ার। তো আমরা এই জিনিসটা তোমরা হয়তো জানোই, dj বাই dy সমান কি লেখা যায়, dj বাই dx, তাহলে x x এ কাটা গেলে আবার dj বাই dy হয়, তাই হয় না? তাহলে dj বাই dx সমান 1 প্লাস s স্কয়ার, আর আমরা মান পাইছি dy বাই dx এর মান পাইছি কি 2 বাই 1 প্লাস s স্কয়ার, তাই না?